বড় ভাই, তোমার কি হয়েছে গো? তুমি এত মন বেজার করে এসেছো বাড়িতে? কই কিছু হয় নাই তো, এমনি শরীরটা অল্প খারাপ লাগছে তাই বাড়িতে আসলাম। তুমি জানো না, তোমার মন বেজার থাকলে আমার ভালো লাগে না। তোমার কি হয়েছে বলো তো? যা হবার হয়েছে, তোমার এইগুলো আর চিন্তা করতে লাগবে না। তুমি যাও এখন, পড়া পড়ো না। আজকে আমার নিজের বন্ধু হয়ে আমাকে বাজারের মধ্যে কিরকম করে অপমান করলো। সামান্য একটা টাকার জন্য আমাকে এরকম করে অপমান করলো, আমি এটা কোনোদিনও ভাবতে পারি না। ও, এইবার আমি বুঝতে পেরেছি, এই জন্য বড় ভাই এরকম করে মন খারাপ করে আসলো। এই শালাকে তো কিছু শিক্ষা দিতে হবে, আমি যাই। মানুষের দোকান করে মানুষের হাতে লাখ লাখ টাকা বাকি থাকে। আমি 10 বছর থেকে দোকান করি, আমার এক পৃষ্ঠা শেষ হয়নি। আমি বাকি দেই কেমন করে? আমার এখানে খরচ দিলে আসলে আমি ডাবরের পয়সা নিয়ে নিই। দোকানে ভাই, আমাকে 2 কেজি চাল দেন তো, কালকে পয়সা দেবো। তোর বাপের বেমার আছে দেই তো, তোকে কালকে 10 টাকা বাকি দিলাম। আজকে আবার কোন সাহসে বাকি দেবে যাচ্ছিস? হ্যাঁ, এখান থেকে যা, নাহলে কথা বল খারাপ করে দেবো। আমার বাপের বেমার, কামে যাইতে পারি না দেখি 2 কেজি দয়া করে চাল দাও তো। তোর বাপের বেমার, তা আমি কি করবো? তোর বাপের টাকা দিয়ে কি আমি দোকানটা দিয়েছি? দেও গো, নাহলে আজকে আমার না খেয়ে থাকতে হবে। তোকে না করছি না, তা এখন নাকি? বন্ধু, কি হয়েছে তোমার? তুমি এত মন বেজার করে আছো কেন? ওই দোকানওয়ালা ভাই আছে না, আমাকে ধাক্কা মেরেছে। ওই দোকানওয়ালা তোমাকে ধাক্কা মেরেছে কেন? কি হয়েছে? আমার বাপের অসুখ, আমি 2 কেজি চাল চাইছিলাম, আমাকে তাই ধাক্কা মেরেছে। দোকানওয়ালার এত বড় সাহস, ও আমার বড় ভাইয়ের গায়ে হাত দিয়েছে, আবার তোমাকে আমার বন্ধুর গায়ে হাত দিয়েছে। ওকে আজকে তো কিছু না কিছু করতে হবে। তুই থাক, আমি যাই। বড় ভাই, আজকে আমার বিপদের সময় তুমি এরকম খারাপ ব্যবহার করতেছো। তোকে আজকে বেঁধে থবো, তোর বড় ভাই ধাক্কা লাগছে না, তোকে আমি খুলে দেবো না তোকে। দেখো ভাই, বান্দার না গুণ আমাকে, আমি তোমার বাকির টাকা সব কালকে পরিশোধ করে দেবো। সত্যি কালকে তো পয়সা দিবি, আর যদি না দিস কি করবো? কি বলো দেবো না? যদি কালকে আমি দিতে না পারি, তাহলে তুমি আমাকে যা বলবে আমি তাই করবো। ঠিক আছে, আজকে তোকে ছেড়ে দিলাম, আর যদি না দিস তোর পরিস্থিতি বল খারাপ হয়ে যাবে। যা, আজকে তোকে ছেড়ে দিলাম। এই দোকানদারকে কিভাবে যে জাত করব কিছুই বুঝতেছি না। যাই একটু ওইদিকে যে বসে থাকি চাংড়ায়। কি যে করি না করি বুদ্ধি পাইতেছি না। কিরে, শব্দ কোথা থেকে আসলো? কিরে, শব্দটা তো এদিক দিকে আছে। এইটা আবার কিসের বাবা? যাই তো দেখি। আমার আশেপাশের একজন চিন্তিত বালকের গন্ধ পাইতেছি। হে বালক, তুই কে রে? আমার নাম ফয়জুল, তুমি এখানে বইয়ে আছো কে? বালক, তোর কোনো চিন্তার কারণ নাই, আমি হলাম সন্ন্যাসী বাবা। সন্ন্যাসী বাবা মানে? আমি তো কিছুই বুঝতেছি না। যারা যারা চিন্তিত থাকে তাদেরকে আমি রক্ষা করবার জন্য 12 বছর ধরে তপস্যা করতেছি। আমরা তো খুব চিন্তিত আছি, বাবাকে বলবো তো বলি দেই। বাবা, আমরা তো খুব চিন্তিত আছি। যে দোকান থেকে আমরা আগে বাকি খাইছিলাম, সেই দোকানিও এখন আমাদেরকে খুব চাপ দিতেছে। টাকা পয়সা নাই, এখন কি করবো? আমি বুঝছি, তুই খুব অসহায় অবস্থায় আসিস। তুই চিন্তা করিস না, তোকে আমি এমন একটা বস্তু দেব, তুই মানুষের ব্রেন হ্যাক করতে পারবি। কি বললেন? আমি মানুষের ব্রেন হ্যাক করতে পারবো? তোকে এই বাসের লাঠিটা দেব, তুই মানুষের সামনে গিয়ে রিং বিড়িং সিরিং 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 ফু এমন করবি, মানুষের ব্রেন
হ্যাক হয়ে যাবে। এই নে বর্ষ। বাবা এটা কাজ হবে তো? ঠিক হবে কাজ। তাহলে আমি এখন আসি। তোর তো মেলা টাকা হয়েছে রে ভাই। র দেখছি। তোর তো বাকি দেখলুম, তুই আর আমারটাই 1000 টাকা পাবি। এই নে তোর 1000 টাকা। তাহলে আমি যাই। যাও। কাহা কেমন আছো? ও শালা পড়িস কি রে? আমি তোর বড় ভাই, তুই বললি আমার কাকা। বলে কি রে? শালা প্রতিশোধ নিবি না, এখন থাক যাই। আজকে বাড়ি আয় তোর হবে। বড় ভাই আমাকে মারলো কেন?